দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাফিসা। 4 আমেরিকান নভোচারী ভোট দিয়েছেন মহাকাশ থেকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগাম ভোট দিয়েছেন এসব নভোচারী। তারপর থেকেই জনমনে আকাঙ্ক্ষা দেখা দিয়েছে মহাকাশ থেকে কিভাবে তারা ভোট দিলেন। সেই আকাঙ্ক্ষার জবাব দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। নাসার প্রকাশিত পডকাস্টে বলা হয়, মার্কিন নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা মহাকাশে যেখানেই থাকুক না কেন ভোট দিতে পারবেন। তাদের ভোটদানের বিষয়টি দেখাশোনা করেন ভূপৃষ্ঠে থাকা নাসার 2 কর্মকর্তা মার্টা ডুরহ্যাম ও কারেন অ্যাটকিন্স। মেক্সিকানরা তাদের প্রিয়জনের আত্মাকে স্বাগত জানান হ্যালোউইনের সময়। মৃতদের প্রিয়জনকে খাবার, সঙ্গীত, ফুল, মোমবাতি জ্বালিয়ে তাদের মর্তে আনার যজ্ঞ চলে। আত্মাকে স্বাগত জানাতে তারা কবরস্থানে যান। প্রিয়জনরা ওপারে ভালো রয়েছেন কিনা তা জানার জন্যই এই কৌশল। ডে অ্যান্ড অল সোলস মেক্সিকোতে ঐতিহ্যগুলির উৎসবের মধ্যে অন্যতম। ট্রাম্পের বিজয় ঘোষণার পর ফ্লোরিডায় মার-লাগোতে তার বাড়ির চারপাশে ভিড় করছেন সমর্থকরা। দূর থেকে ছবি ও সেলফিও তুলছেন ট্রাম্প ভক্তরা। আর এর জেরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে 2 বার ট্রাম্পের ওপর হামলা করা হয়। নির্বাচন চলাকালীন সময়ে হুমকিও পান তিনি। যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট ছিলেন জেডি ভ্যান্স। নির্বাচনে জয়লাভ করে আগামী দিনে তিনি হতে চলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। জেডির সঙ্গে ইতিহাস গড়ে ফেলেছেন তার স্ত্রী উষা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডির আসনে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হওয়ার নজির গড়েছিলেন কমলা হ্যারিস। আর এবার আলোচনায় চলে এলেন হবু মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স। অন্ধ্রের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন উষার পূর্বপুরুষ। প্রায় 50 বছর আগে ভারত ছেড়ে পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তারা। 38 বছর বয়সী উষার মা বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোর শহরতলিতে জন্ম ও বেড়ে ওঠা উষা একসময় নিবন্ধিত ডেমোক্রেট ভোটার ছিলেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উষা ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে জেডির সঙ্গে উষার পরিচয়। 2014 সালে খাঁটি ভারতীয় কায়দায় তারা গাঁটছড়া বাঁধেন। আর 10 বছর পরে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন সেকেন্ড লেডি হতে যাচ্ছেন উষা। নিবির আমিন, নিউজ 24। ভিক্ষা করে মাত্র 1.5 মাসে আয় করেছেন 2.5 লাখ টাকা। কিনেছেন জমি, বানিয়েছেন দোতলা বাড়ি। শুধু তাই নয়, দামি দামি মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, এমনকি মোটর সাইকেলের মালিকও হয়েছেন তিনি। বলছি ভারতের মধ্যপ্রদেশে বসবাসকারী নারী ইন্দ্রাবাইয়ের কথা, যিনি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়েই হয়েছেন লাখ লাখ টাকার মালিক। শূন্য কিন্তু উপার্জন কোটিপতিদের মতো। তার উপর কোনো করও দিতে হয় না। বলা হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশার কথা। শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করেই জমি, দোতলা বাড়ি, বাইক, স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের মালিক হয়েছে এক পরিবার। শুনতে অবাক লাগলেও চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এ নিয়ে গত মঙ্গলবার এক প্রতিবেদনও প্রকাশ করেছে ভারতীয় এক সংবাদ মাধ্যম। ওই প্রতিবেদনে বলা হয়েছে, একটি জমি, একটি দোতলা বাড়ি, একটি মোটরসাইকেল, 20,000 রুপি মূল্যের স্মার্টফোন এবং 6 সপ্তাহের মধ্যে 2.5 লাখ রুপি নগদ অর্থ আয় করেছেন ভিক্ষা করে। নিজের সন্তানদের জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে এসব সম্পদ তৈরি করেছেন ওই নারী। এই ঘটনায় তাকে আটকও করা হয়েছে। ইন্দ্রাবাই নামের ওই নারীকে হেফাজতে নেওয়ার পরে সোমবার জেলে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানান। এমনকি তিনি তার এক মেয়েকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করেছেন। তাকে একটি এনজিওর হেফাজতে রাখা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, রাজস্থানের গ্রাম থেকে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এসে সেখানকার এক রাস্তার মোড়ে সপরিবারে ভিক্ষা করে লাখ লাখ রুপি উপার্জন করেছে ওই পরিবার। স্বামী স্ত্রী নিজেরা তো ভিক্ষা করেনি, একই কাজে লাগিয়েছেন তাদের 5 সন্তানের 3 জনকেও। বাকি 2 সন্তানকে তারা রেখে এসেছেন গ্রামের বাড়িতে। শুধু তাই নয়, ওই নারীর বোন এবং ভগ্নিপতিও একই কাজে যুক্ত। বলা যায়, ভিক্ষাবৃত্তিকে একেবারে পারিবারিক ব্যবসায় পরিণত করেছেন এই পরিবার। অভিযুক্ত ওই নারী জানিয়েছেন, উৎসব বা বিবাহের মৌসুমে 2 সপ্তাহে তার 50,000 রুপি পর্যন্ত আয় হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, 45 দিনে যে 2.5 লাখ রুপি আয় হয়েছে, তার থেকে 1 লাখ রুপি তিনি গ্রামের বাড়িতে পাঠিয়েছেন। আর 50,000 রুপি দিয়ে তিনি ছেলে মেয়েদের নামে একটি ফিক্সড ডিপোজিট করেছেন। বাকি টাকা নিজেদের পেছনে ব্যবহার করেছেন। অভিযুক্ত ওই নারীকে আটকের সময় তার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়। মা মেয়ে প্রশাসনের হাতে ধরা পড়লেও পালিয়ে গেছেন বাবা এবং তাদের অন্য 2 ছেলে মেয়ে। ধরা পড়েছেন ওই নারীর বোন ও ভগ্নিপতিও। লিয়ানা শারমিন, নিউজ 24। যুদ্ধ কবলিত লেবাননের রাস্তায় রাস্তায় ঘুরে ঘরবাড়ি হারানো শিশুদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছেন এক নারী। এর মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস ফেরাতে চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। এরই মধ্যে ব্যাপারটি ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। লেবাননের রাস্তায় রাস্তায় ঘুরে ঘরবাড়ি হারানো শিশুদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছেন এক তরুণী। আমরা এখন বাবদা হাই স্কুলে বাস্তুচ্যুত শিশুদের চুল কেটে দিচ্ছি। লেবানিজ হেয়ার ড্রেসার ক্রিস্টি রাহাল নামের এই তরুণীকে রাস্তায় দেখলেই ছুটে এসে জড়িয়ে ধরে শিশুরা। মাথার উপর দিয়ে ছুটে চলা যুদ্ধবিমানের ভয় উপেক্ষা করে সব সময় উৎকণ্ঠায় থাকা এইসব শিশুদের মায়ের মমতায় কোলে তুলে নেন রাহালও। আমি যখন প্রথম এখানে আসি তখন সব শিশু আমাকে জড়িয়ে ধরে। তারা সবাই চুল কাটতে চায়, ফলে তাদের আলাদা তালিকা তৈরি করে এক একজন করে চুল কেটে দেওয়া হয়। একটি ব্যাগে একাধিক ট্রিমার, কাঁচি ও চিরুনি সহ হেয়ার ড্রেসার নিয়ে শিশুদের চুল কাটতে শুরু করেন রাহাল। তবে 28 বছর বয়সী রাহালের কাছে চুল কাটাতে এসে ভিড় করেন অনেক শিশু। ফলে নিয়ম মেনে একজন একজন করে তালিকা করে ডাকা হয় এসব শিশুদের। রাহালের কাছে চুল কাটাতে যেন আনন্দ পায় তারা। শিশুদের খুশি দেখতে আমারও খুব ভালো লাগে। এভাবে তাদের পাশে দাঁড়াতে পেরে আমিও খুশি। চুল কেটে দেওয়া খুব বড় কিছু না হলেও এটা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সপ্তাহে 2 বার দেশটির বাবদা শহরের বিভিন্ন স্থানে গিয়ে এভাবেই শিশুদের চুল কেটে দেন রাহাল নামের এই তরুণী। আমার জায়গা থেকে তাদের সহায়তা করার এটাই একমাত্র পথ। তাদের যেভাবেই সাহায্য করি না কেন, সেটাই পার্থক্য তৈরি করে, এমনকি কাজটি যদি খুব ছোটও হয়। দর্শক, নিউজ 24 অন্যরকম সংবাদে নিচ্ছে একটি বিরতি। দিচ্ছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 অন্যরকম খবর। শত শত শ্রমিকের কাজ একাই নিমিষেই করে দিতে পারে আজব প্রাণী বিভার। ইঁদুরের মতো ছোট হলেও আস্ত এক গাছ সে কেটে ফেলতে পারে শুধুমাত্র দাঁত দিয়ে। এমনকি প্রবাহমান নদীর গতিপথও পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই প্রাণীটি। দেখতে ইঁদুরের মতো ছোট হলেও ধারালো দাঁত দিয়ে কেটে ফেলতে পারে আস্ত এক গাছ। পাল্টে দিতে পারে প্রবাহমান নদীর গতিপথ। শত শত শ্রমিকের কাজ নিমিষেই করে ফেলতে পারে দক্ষ এই প্রাকৃতিক সিভিল ইঞ্জিনিয়ার। সংখ্যার দিক থেকে বিবেচনায় ক্যাপিবারের পর এটিই বিশ্বের বৃহত্তম কোনো তীক্ষ্ণদন্তি প্রাণীগোষ্ঠী, যা বিভার নামেই পরিচিত। কোনো এলাকায় যদি প্রবাহমান জলধারা আর বিভার থাকে, তাহলে বাঁধ তৈরি করে নদীর গতিপথ বদলে দেয় এই ক্ষুদ্র প্রাণী। পানিতে বাঁধ দিয়ে জলধারা তৈরি করতে সক্ষম এই প্রাণী। এরপর ধারালো দাঁত দিয়ে বড় বড় গাছ কেটে সেগুলো ডালপালা নিয়ে নিজেদের জন্য ডেরা তৈরি করে নেয়। এতে শত্রুরা সহজে তাদের নাগাল পায় না। এই বাঁধ তৈরির ফলে প্রবাহমান জলধারার গতি কমে উপচে ওঠে পানি। বর্তমানে বিভারের 2টি প্রজাতি জীবিত রয়েছে। একটি উত্তর আমেরিকায় এবং অপরটি ইউরোপ ও এশিয়ায় পাওয়া যায়। বিভারের ওজন 25 কেজি পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী বিভার আকারে পুরুষের চেয়ে সামান্য বড় হয়, যা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে খুব কমই দেখা যায়। স্থলে এদের চলাফেরা খুবই ধীর গতির, কিন্তু পানিতে এরা দক্ষ সাঁতারু। এই বিভার পানি ছাড়া বাঁচতে পারে না। পানিতে ডুব দিয়ে থাকতে পারে প্রায় 15 মিনিট পর্যন্ত। গ্রীষ্মে অক্লান্ত পরিশ্রম এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সারা রাত কাজ করে এই বিভার। দিনের বেলা বিশ্রাম নেয় তারা।
বিভার তাদের শক্তিশালী দাঁত ব্যবহার করে আধা ঘন্টায় একটি পাতলা গাছ কেটে ফেলতে পারে। একটি বড় আকারের গাছ এরা এক রাতের মধ্যেই কেটে ফেলে। এই গাছ দিয়ে বসবাসের জন্য ঘর তৈরি করে তারা। ঘর তৈরির ক্ষেত্রে এদেরকে দক্ষ নির্মাতাও বলা হয়। বিভার প্রকৃতির জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও এদের শিকার করা হয়। এর কারণ টানা ৮০ বছর ধরে ভ্যানিলা সৌন্দর্যবর্ধক পণ্য ও হুইস্কি তৈরিতে ব্যাপকভাবে বিভারের কস্তুরী ব্যবহার হয়েছে। মূলত লোম ও ঘ্রাণগ্রন্থি সংগ্রহের জন্য এদেরকে শিকার করা হয়। ১৯৯৬ সালে মন্ট্রিলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে বিভারকে মাস্কট হিসেবে। অন্যরকম সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। অন্যরকম সংবাদে আরও একবার স্বাগত। বেইজিং চাওয়াং ইন্টারন্যাশনাল লাইট ফেস্টিভ্যালে চলছে জমকালো আলো প্রদর্শনী। পার্ক এবং শপিং মলগুলোতে থিমযুক্ত আলো প্রদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পকর্ম, বিভিন্ন খাবারের স্টল এবং প্রাণবন্ত পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করেছে। চাওয়াং জেলা অলিম্পিক সেন্ট্রাল এলাকায় লিয়াংমা নদী সাংস্কৃতিক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত। 10 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শীতকালীন আলো প্রদর্শনীর জন্য এবারে 23,000 এলইডি বাল্ব স্থাপন করলো বেলজিয়ামের একটি চিড়িয়াখানা। গেল সপ্তাহেই দুর্দান্ত এই লাইট শো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। দুর্দান্ত এক শীতকালীন লাইট শো নিয়ে ফিরে এলো বেলজিয়ামের প্ল্যাঙ্কেন্ডেল চিড়িয়াখানা। ড্রাগন অব দ্য নর্থ নামের এই প্রদর্শনীটি গেল শুক্রবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। ডাইনোসর, পোকামাকড় এবং ফুলের থিমযুক্ত অনুষ্ঠানের পূর্ববর্তী সংস্করণগুলো এবারও অনুসরণ করা হয়েছে। চায়না লাইটের শিল্পীদের সাথে অংশীদারিত্ব করেছে চিড়িয়াখানাটি, যাতে করে হাই নর্থের দৈত্যাকার হরিণ, আইস কুইন এবং রঙিন ড্রাগনের মতো পৌরাণিক চরিত্রগুলো উপস্থাপন করা যায়। সত্যি জাদুকরী ব্যাপার। বাচ্চারা এটিকে খুব পছন্দ করে। প্রতি বছর স্কুল ছুটির সময় এই ধরনের প্রদর্শনী দেখার চেষ্টা করি। বাচ্চারা এটাকে চমৎকার মনে করে। এটি সুন্দর, খুবই ভালোভাবে তৈরি। আমি মনে করি তারা এতে অনেক কাজ করেছে। আমরা খুবই অবাক হয়েছি। এই আয়োজনে 60টিরও বেশি কম্পোজিশন তৈরি করতে 8 মাসেরও বেশি সময় লেগেছে, যা ইস্পাত, 15,000 বর্গমিটার সিল্ক এবং 23,000 এলইডি বাল্ব দিয়ে তৈরি। নিবির আমিন, নিউজ 24। দর্শক, আর এই ছিল অন্যরকম সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।